চট্টগ্রামের বাঁশখালী বৈলগাঁও চা বাগান ক্লোন চা উৎপাদন করাই এই বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানে রয়েছে। বাঁশখালীতে অবস্থিত ৩,৪০০ একর জায়গা জুড়ে অবস্থিত এই চা বাগানটির রয়েছে বিশাল এক ইতিহাস। লোকমুখে জানা গেছে ১৯১২ সালে ইংরেজরা বাগানটি শুরু করেন। তখন বাগানের ম্যানেজার ছিলেন মিস্টার হিকিন। মাত্র ৮ একর চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড ১৯৯২ সালে স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী চাঁদপুর বেলগাঁও চা বাগানটি ব্যবস্থাপনার জন্য রাগিব আলীর স্বত্বাধিকারী বাঁশখালী টি কোম্পানির কাছে হস্তান্তর করেন। অতঃপর ২০০৩ সালে বাঁশখালী টি কোম্পানির সমুদয় শেয়ার ব্র্যাক ক্রয় করে এবং কোম্পানি আইন ১৯৯৪ এর বিধান অনুযায়ী এই কোম্পানিকে ব্র্যাক বাঁশখালী টি কোম্পানি লিমিটেড নামকরণ করা হয়। এই শ্রেণীভুক্ত চা বাগানটিতে ম্যানেজার রয়েছেন একজন, সহকারী ম্যানেজার ৪ জন, স্টাফ ২৬ জন এবং শ্রমিক রয়েছেন ৭০০ জন। সারা বাংলাদেশে ১৬২টি চা বাগানের মধ্যে বাঁশখালী বৈলগাঁও চা বাগানটি গুণগত মান অনুযায়ী ১২তম এবং চট্টগ্রাম অঞ্চলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বাগানটি শতকরা ৯০% ক্লোন চা এবং চায়ের গুণগত মান ভালো। চায়ের উৎপাদন সম্পূর্ণভাবে নির্ভর করে আবহাওয়ার উপর। সে কারণে চা বাগানের উপযোগী বৃষ্টিপাতের উপর উৎপাদনের তারতম্য হয়। বাগানে ৪০ থেকে ৫০টি বন্য হাতি বিচরণের ফলে শ্রমিকদের কাজের বিঘ্ন ঘটে এবং প্রায় নতুন আবাদের চারাসহ নার্সারির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ২০০২ সালে ৮০,০০০ কেজি চা উৎপাদন দিয়ে কার্যক্রম শুরু করা বাগানটি চলতি বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ লাখ কেজি মেট্রিক টন। এই পর্যন্ত ২,৮০,০০০ কেজি উৎপাদিত হয়েছে। আশা করছে বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবে, তবে তা অনেক ক্ষেত্রে বৃষ্টির কারণে বিঘ্ন হয়ে থাকে। চা বাগান কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে প্রতিদিন বাগানে নানান পরিচর্যা করে বাগানটি সুন্দর পরিপাটি করে গড়ে তুলেছে। আর অপরদিকে বাগানের সেই সৌন্দর্য উপভোগ করতে শীত বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন এই চা বাগানে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। তবে চা বাগানের যাতায়াতের সড়কটি যথাযথভাবে সংস্কার না হওয়ায় এখানে ঘুরতে আসা সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই নানানভাবে বেকায়দায় পড়তে হয় বলে জানান তারা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক। ৪ লক্ষ কেজি মেট্রি আমাদের লক্ষ্যমাত্রা ২০২৪ সালে। তার ভিতরে এই পর্যন্ত ২,৮০,০০০ কেজি চা উৎপাদন হয়েছে। তো যে টাইম আছে আশা করছি আমাদের যে লক্ষ্য সেটা অর্জন হয়ে যাবে।